রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান, কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসন অফিস কিংবা অদূরের বাসভবন, সবকিছুই হচ্ছে সংস্কার। ঘষামাজা ছাড়াও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এসবই প্রস্তুত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় যুগ পর দেশে ফেরাকে ঘিরে। সে সাথে তার ফেরায় আইনি কোনো বাধা নেই। দেশে ফিরে তাকে আদালত প্রাঙ্গণে যেতে হবে না বলেও জানান দলের আইন বিষয়ক সম্পাদক। আদালত প্রাঙ্গণে আর ওনার কোনো ধরনের কোনো ম্যাটার নেই, যেহেতু ওনার না প্রত্যেকটা মামলায় উনি খালাস পেয়েছেন, আর অনেকগুলা মামলা আছে যেগুলা জরুরি অবস্থার সময় দায়ের করা হয়েছিল, সেগুলা বাতিল হয়েছে। আর শেখ হাসিনার সময়ের মামলাগুলা খালাস এবং নিষ্পত্তি হয়েছে আদালতের মাধ্যমে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যদিও এখনও কাটেনি তার নিরাপত্তার ঝুঁকি। দলীয় সূত্র বলছে, নিরাপত্তা নিশ্চিতে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি। অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার আবেদন করা হয়েছে বুলেট প্রুফ গাড়ির জন্য, আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়েছেন, গাড়ির অনুমোদনটা পেয়েছেন, লাইসেন্স বোধহয় অপেক্ষাধীন। এখন নভেম্বর মাসের শেষ দিকে তিনি দেশে আসবেন বা আসতে পারেন। এদিকে নির্বাচনের আগে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দেশে ফিরবেন, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে যে সকল প্রস্তুতি নেওয়া, আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, আমরা সেই প্রস্তুতিও নিচ্ছি। মাঠের প্রস্তুতি আমাদের ইনশাল্লাহ অনেক শক্ত এবং শক্তিশালী সংগঠন হিসাবে আমাদের অবস্থান। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী যথেষ্ট নয়। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারেক রহমানের। যখন দেশে আসবেন, ওনার নিরাপত্তাটা কিন্তু হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বিএনপির পার্সোনাল সিকিউরিটি ফোর্স ইজ নট এনাফ। এটা দিয়ে যেই পরিমাণ নিরাপত্তা দরকার সেটা কিন্তু দেওয়া সম্ভব নয়। তা আমরা অবশ্যই এর জন্য সরকারের কাছে যাবো। সরকার এখন এসএসএফ দিবে নাকি আর্মি দিবে নাকি কাকে দিবে, এটা সরকারের বিষয়। ঠিক কত তারিখ তারেক রহমান দেশে ফিরবেন সেটি এখনো জানা না গেলেও এটি নিশ্চিত যে দেশে ফেরার আগে তিনি সৌদি আরব যাবেন। ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান। উনি নাকি ওমরা করতে যাবেন, নেক্সট মাসে যাবেন, এবং ওমরা করার পরেই আমরা জানতে পাবো। আমার একবার কথোপকথনে ভার্চুয়াল মিটিংয়ে এসে উনি বলেছেন, আমি আপনাকে 1 মাস সময় দেব, কবে আসবো। তো আমরা অপেক্ষায় আছি উনি কবে সেই ডিক্লারেশন দিবে। তবে আমাদের প্রস্তুতি আমরা চালিয়ে যাচ্ছি। 196 গুলশান এভিনিউ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এই বাড়িতেই থাকার কথা রয়েছে, যার জন্য পুরোদমে প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হচ্ছে এই বাড়িটিকে ঘিরে। দলীয় কার্যালয়, গাড়ি বাড়ি সবই প্রস্তুত। এখন শুধু তার অপেক্ষা, তার ফেরার। শুধুমাত্র দলীয় নেতাকর্মীরাই যে অপেক্ষায় রয়েছেন সেটি নয়, সামনের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমানের ভূমিকা কী হবে, তিনি কোন আসনে নির্বাচন করবেন এবং তার নির্বাচনী প্রচারণার ধরন কী হবে, সে সকল প্রশ্নের উত্তরও মিলবে সামনের মাসে, অর্থাৎ তফসিল ঘোষণার আগের মাসে নভেম্বরেই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।